আপনি নিজে বলেন, আমরা গত 7 দিন ধরে যেদিন থেকে ডিক্লেয়ার করা হলো মির্জা ফখরুল সাহেব যাবেন, সেদিন থেকে তো বলা হচ্ছে এরা বডিগার্ড হিসাবে ওনাদেরকে নিয়ে যাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেন না আপনি? তার মানে হচ্ছে কি, এটা আগে থেকেই একটা ইয়ে ছিল, এটা হিন্দিতে বলে যে এ তো হোনাই থা, এটা তো সবাই জানে আগে। এখন তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আশ্চর্য হওয়ার কিছু না। ডক্টর ইউনূস নিজের ব্যাগেজ নিয়ে বের হয়েছেন, ওনারা এদেরকে সহ বেরোতে চেয়েছিলেন। সরকারি যে ভাষ্য আমি দেখলাম আজকে, যে ওনাদের ভিসা জটিলতায় ওনাদের আরেক পদ দিয়ে বেরোতে হচ্ছে, ওনাদের আরেক পদ দিয়ে বেরোতে হয়েছে। স্বাভাবিকভাবে ওনারা তো সরকারি ইয়ে পোস্ট করেন, ওনারা তো সরকারি না। এখন যেদিক থেকে গিয়েছে সেখানেও আমি যদি বলি যে গণতান্ত্রিক আন্দোলনের বা গণতান্ত্রিক চর্চা বা অতীতে আমরা যেটা দেখেছি, আপনি বললেন যে এই কালচার তো এখানে দিন দিন হতে আছে এবং এটা হবে সেটাও জানি। এর আগে মাহফুজ গিয়েছিল, ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিল, একই তো কালচার হয়েছে, নতুন তো কিছু হয়নি। এখন নতুন যেটা হচ্ছে যে গায়ের উপর ডিম মেরেছে, এই ডিম কালচার। তো ডিম কালচার কি বাংলাদেশে নতুন? আমরা তো দেখলাম যে 5 আগস্টের পর থেকে আদালত পাড়ায় ডিম অতি সস্তা হয়ে গেছে এবং বিরোধী দলের যারাই যাচ্ছে, ইনক্লুডিং আপনার আনিসুল হক যে আইনমন্ত্রী ছিল, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপুমণি, সবাইকে ডিম মারা হচ্ছে। শুধু এদেরকে না, এদের উকিলদেরকেও মারা হচ্ছে। সো আপনারা যে বলেন যে একটা ইমেজের কথা, তো ইমেজ কি শুধু বিদেশে শুধু গেলে দেশের ইমেজ নষ্ট হয়ে যায়? দেশের মধ্যে যেগুলো করছেন এগুলো ইমেজের কি হয়েছে? এগুলোর কি আর ডিম মারা, এটা ঐতিহাসিকভাবে এক ধরনের প্রটেস্ট। এবং আমি নিজেও বহু আংটারের এক সম্মেলনে গেলাম ব্যাংককে, আমার সামনে ওয়ার্ল্ড ব্যাংকের বড় নেতাকে একজন একটা কেক ছিল, মুখের উপরে ওই মেরে দিল। এগুলা এই ডিম আর এগুলো বহু পুরনো হচ্ছে। এখন বলেন যে ইটা মারছে কিনা, ইটা তো মারে নাই। এখন এগুলো হচ্ছে সিম্বলিক। এখন টার্গেটটা হচ্ছে এই সিম্বলিকে বলছে যারা কে গালি দিয়েছে, এটা যেমন বলতেছেন, আবার এটাও তো বলেছে, এটা তো শুনেন নাই যে এই আপাকে কিছু করে না, উনি মহিলা মানুষ, উনাকে যে সেভ করে নিয়ে গেছে, যারাকে তো কিছু বলে নাই। মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে যে সিনিয়র লিডার হিসেবে সম্মান করেছে, তাকেও তো কিছু করে নাই। এখন তাহলে কাকে মারবে? ডিমটা আক্তারি ছিল, বড় ছিল ডিম, তো হয়তো তার গায়ে এই জন্য আরো টার্গেট করে তার উপরে গিয়েছে। এখন আপনি বলবেন যে আপনি কি এত এইসব কর্মকাণ্ড সমর্থন করেন? না, আমি সমর্থন করি না, কোনোভাবেই করবো না। আমাদের দেশের ঘটনা বাইরে গিয়ে আমরা কেন গাওয়াজ করব? কিন্তু এই কালচারকে শিখিয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। আমি আজ থেকে 3-4 মাস আগে যখন বললাম যে ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে যদি 5 আগস্টের পরে বলেন, না মানিস ভাই, আমার একটু কথা আছে। 5 আগস্টের পরে যদি আপনি কালচার উৎপত্তি বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মনির রোডের বাড়ি ভাঙারা ভাঙলো, জিয়াউর রহমানের কবর প্রতি 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিল? ওটা বলতেছি আপনাকে বলতেছি, আমি যেটা বলছি সেটা শেষ করে দিই। 5 আগস্টের পর থেকে যে আমরা রাষ্ট্রীয় নীরবতায়, রাষ্ট্রীয় স্পন্সরে যে ইয়েগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, 32 নম্বর আগুন দেওয়া হলো, এবং অন্যান্য জায়গাতে ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতা মালা দেওয়া, সিইসি থেকে শুরু করে, এবং ভুয়া মামলা তো আছেই। তো এই কালচারের প্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। এবং সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে, উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু লোক বললো যে আমি নাকি উস্কিয়ে দিয়েছি। না, আমি উস্কিয়ে দিয়ে নাই। আমি বলছি যে এই কালচার কিন্তু হবে। আপনি এবং এই কালচার এখন দেখতেছেন আপনি, এখন এটা চলবে। এখন আরো কেন চলবে? কারণ হচ্ছে আপনি দেশের মধ্যে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছেন, দেশের মধ্যে তারা কথা বলতে পারে না। দেশের মধ্যে যখন একটা রাজনৈতিক দলের সাধারণ সদস্য মুখ খুলতে পারে না, তাদের ঘরে গিয়ে আপনি তাদেরকে ধরে আনেন, তাদেরকে অত্যাচার করেন, কুপিয়ে মারেন। ছাত্র নেতা তার মায়ের সাথে দেখা করতে এসেছে। আনিস ভাই, আপনি যেগুলো বলছেন এগুলো আসলে গত 40 বছরের কালচার বাংলাদেশে। 5 আগস্টের পরে না। 2 নাম্বার, বাংলাদেশ কেন শ্রীলঙ্কা, নেপাল কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশ থেকে মানে ইনক্লুসিভ হবে, আলাদা কেন হবে, এক্সক্লুসিভ কেন হবে? আপনার শ্রীলঙ্কা ডিম মারাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমরা তো এই জাতি, আমরা তো এগুলাই করি, এবং আমরা তো বছরের পর বছর নিউ ইয়র্কে এগুলাই দেখে এসেছি। এত নতুন কিছু তো না, আমি চোখে তো দেখে এসেছি। সো এত মূর্ছা যাওয়ার কিছু নয়। যারা মানুষ মেরে ফেলতেছে কুপিয়ে, সেখানে প্রতিবাদ করতে পারে না, যারা জুডিশিয়াল যে অঙ্গনে, আদালত অঙ্গনে বিচারককে বলতেছি যে আইনজীবীদেরকে আঘাত করে, যারা আসামি তাদেরকে আঘাত করে, তখন কিছু বলতে পারে না। এরা তো এই অঙ্গনে যখন যেটা হয়, আর এটা তো খোলা মাঠে হয়েছে, এবং একজনকে ওর মধ্যে গ্রেফতারও করেছে, যদিও আওয়ামী লীগ বলছে যে তাকে ভিন্ন ইয়েতে গ্রেফতার করেছে। এখন এরা এটা প্রচার করছে। আর আক্তার যেটা করেছে, আক্তারও কি চুপ ছিল? আক্তারও তো সেখানে তার প্রতিবাদে আলাদা মিটিং করেছে, আওয়ামী লীগকে ইয়ে করেছে। উনি কি জাতিসংঘে গিয়েছেন আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, বা ওইখানে গিয়ে আন্দোলন করার জন্য, রাজনীতি করার জন্য? তার মানে কি আমাদের নেতাগুলো যে কোয়ালিটির, আমাদের সমর্থকগুলো ওই কোয়ালিটির।